বলি শুনি। দিয়েছিলাম ধর্মরাজ আর চ্যাম্পিয়ন। আচ্ছা, ধর্মরাজ দিয়েছিলেন বিঘে কত করে? বিঘায় 10 কেজি? 5 কেজি। এটা 10 কেজি, 2 বিঘায় দেওয়া আছে। এটা পরে চাপানোর সময়। আচ্ছা, মানে টোটাল 10 কেজি দিয়েছিলেন তো? টোটাল 10 মানে প্রথমে চাপানোর সময়, পোতার সময় 10 কেজি, আবার চাপানে 5 কেজি। 5 কেজি। আচ্ছা, মানে টোটাল 5 কেজি করে 10 কেজি এমনি দিয়েছিল। 10 কেজি। আচ্ছা, এইটা কত দিয়েছিলেন বিঘে প্রতি? 2.5 কেজি। 2.5 কেজি করে, মানে দুবার দিয়েছিলেন না একবার দিয়েছিলেন? দুবার। 2.5 কেজি করে দিয়েছিলেন, মানে 5 কেজি টোটাল। এটা 5 কেজি। মানে বিঘে প্রতি এটা 5 কেজি। 5 কেজি। আচ্ছা, আর আপনার মোটামুটি ধরেন আলু গাছের গ্রোথ কেমন আছে বলুন? আলু গাছের গ্রোথ আমার গালু ছোট আছে। হ্যাঁ, আর পাশের আলু কিন্তু গাছ বড় হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ফলন হয়নি। ফলন নেই। আচ্ছা, আপনার কেমন কি ফলন এসছে একটু, মানে একটু গাছটা তুলে আমাকে দেখান তো কিরকম কি আলু এসছে। এই যে ফুল দেখেন। আরও তুলুন, হ্যাঁ পাশাপাশি। আচ্ছা, ঠিকই এসছে আপনার। আচ্ছা, একটা ঝাড়ে আপনার কটা করে আলু এসছে আমার একটু দেখাবেন? 3টে 4টে করে আসছে। 3টে 4টে করে। এখন বয়স কতদিন হলো? বয়স 42 দিন। 42 দিন। আচ্ছা, তো আপনার 3টে 4টে একটু দেখি ওটা, আরও দেখি সাইডগুলো। দেখি আপনি একটা আলু এখানে তুলেছিলেন। এইটা এই আমি উঠান, ওগুলো গাছটা উঠিয়ে দেন, গাছটা, হ্যাঁ গাছটা উঠিয়ে দেন। আচ্ছা, কটা করে আলু এসছে দেখি একবার, সব তুলুন। 42 দিনের মাথাতে 3টে 4টে। আচ্ছা, আরেকটা আছে, 5টা করে আপনার 5টা করে গুটি আপনার আলু এসছে, তাই তো? আচ্ছা, আপনি চাষিদেরকে কি বলবেন? চাষিদেরকে বার্তা কি দেবেন? আমি ফার্স্ট দিয়ে করলাম। হ্যাঁ, আপনার চাষিদেরকে কি বলবেন যে এটা পরবর্তীকালে ব্যবহার করার জন্য বলবেন কি বলবেন না? বলবো। আচ্ছা, এর উপরে যে একটা পোকার জন্য যে ওষুধ দিয়েছিলাম, যে পাতাগুলো কাটছিল, কি ওষুধ দিয়েছিলেন? দূর থেকে হান্টার। এটা দিয়েছিলেন? আচ্ছা, এটা আপনাকে ক লিটার দেওয়া হয়েছিল হান্টারটা? 3 লিটার। 3 লিটার দিয়েছিলেন। আপনার 1 লিটারে ক বিঘি জমিতে স্প্রে করেছিলেন? আমি 1 লিটারে 30 বিঘা জমি নিয়ে 30 বিঘা হয়ে গেছিলাম না? হ্যাঁ। আচ্ছা, তো আপনার কোনো আর পোকার কোনো সমস্যা আছে গাছে? না। ঠিক আছে, আপনি আরেকবার করে দেবেন। আপনার এই যে পোকাগুলো আসছে না, আরেকবার উড়ে যাবে। ঠিক আছে, আপনার তো মোটামুটি ধরেন 12-13 দিন হয়ে গেল স্প্রে করা, তাই তো? আপনি মোটামুটি গাছের গ্রোথ ঠিকঠাক পাচ্ছেন। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা বায়ো আর রাসায়নিক মধ্যে পার্থক্য কি? আপনার যে জলের যে সমস্যাটা আপনি একটু বলুন। এই জলের সমস্যাটা হইলো কি, এই যে বায়ু দিয়ে করার পরে জলের শোষণ বেশি, মানে জল ধারণ ক্ষমতা বেশি বায়ো দিলে? ক্ষমতা বেশি। পাশের জমিতে কবার জল দিয়েছে? পাশের জমিতে 3বারও দিয়েছে। 3বার দিয়েছে। আপনি কবার দিয়েছেন? আমি 2বার দিলাম। 2বার দিয়েও আপনার এই রেজাল্ট আছে, তাহলে 3বার দিলে কতটা রেজাল্ট আসবে? আপনার কি মনে হচ্ছে, আপনার ফলন বাড়বে কি বাড়বে না? বাড়বে। ফলন বাড়বে। আচ্ছা, আরেকটা যেটা আপনাকে দিয়েছিলাম গ্রোফাস্ট এল, যেটা স্প্রের জন্য বলেছি আপনার, আলু তোলার 15 দিন আগে, এটা আপনি এখন স্প্রে করেননি তাই তো? করছি। স্প্রে করেছেন? আলু উঠেছে কি এখনো? না। এই গাছের কেমন গ্রোথ লাগছে বলুন এটা স্প্রে করার পর? গ্রোথ ভালো আসছে এখন। ভালো আছে। গাছগুলো একটু তোলো সামনাসামনি, কেমন লাগছে দেখো, গাছের কাণ্ড থেকে শুরু করে সব কিছু দেখো। হ্যাঁ, গাছ ছোট হয়ে আছে। চলো, ঠিক আছে, ওকে। আপনি কি বলবেন? আপনি পাশের চাষি।